আমাদের মনে হয় ডিপার্টমেন্টে কোনো না কোনো ঘাটতি তো আছে, যে কিছু মানুষকে ধরতে পারছে না, ধরার ভান করছে, আর সাধারণ মানুষকে কষ্টে রেখেছে। সাধারণ মানুষ এ ঘর থেকে ও ঘর, এই টেবিল থেকে এই টেবিলে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের মধ্যে থেকে কখনো কল করে SMS করে বলছেন যে গেম খেলেছিলাম, কিছু পেমেন্ট এসেছে, কিছুদিন পরে অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। কেউ কল করে বলছেন গরিব মানুষ, ব্যাংকে 1025 টাকা কোনো অ্যাকাউন্টে পেমেন্ট করেছি, কোথাও গিয়ে পেমেন্ট করেছি, হঠাৎ করে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছে। দেখুন, যদি আপনি অ্যাকচুয়ালি ফ্রডের সাথে যুক্ত না হন, ফ্রডের সাথে যুক্ত মানে প্রচুর গরিব মানুষ আছে যাদের কাছে কল আসে এবং তাদেরকে বলা হয় আপনার অ্যাকাউন্টে 4 লাখ 5 লাখ টাকা ঢুকবে, 25,000 বা 50,000 দিয়ে দেওয়া হবে, বাকিটা অন্যান্য অ্যাকাউন্টে আপনাকে ট্রান্সফার করে দিতে হবে। তখন সেই গরিব মানুষটা বলে আমি তো সব কিছু জানি না। ঠিক আছে, তাহলে আপনার কাছে যখন ওটিপি যাবে সেই ওটিপিগুলো দিয়ে দেবেন। মানে সেই গরিব মানুষটা জেনে বা না জেনে বা লোভে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিল ফ্রডস্টার বা জালিয়াতদের হাতে। তারপরেরটা আর ডিটেলসে বলতে যাব না, ওই গরিব মানুষটা ফেসে যাবে। অ্যাকচুয়ালি যে ফ্রড করলো সে ধরা পড়লো না। আর একটা কেস, গেম খেলে টাকা উপার্জন করেছেন। সত্যি তো, গেম খেলার পরে আপনি পে আউট নিয়েছেন, একদিন বা দুদিন পরে ইউপিআইয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, সঙ্গে সঙ্গে আইএমপিএসে এলো না। যেমনটা আমাদের পোর্টাল থেকে যখন ইউপিআই করেন, আমাদের থেকে যখন পে আউট নেন বা অন্যান্য কোম্পানির থেকে পে আউট নেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট করে, হয় কোম্পানির নাম দিয়ে যায় বা কোম্পানি যে এপিআই কোম্পানি ইউজ করে তাদের মাধ্যমে পেমেন্টটা গিয়ে পৌঁছায়। গেম খেলার ক্ষেত্রে সেটা হয় না। তার মানে আপনাকে যখন কোনো পেমেন্ট করছে অন্য কাউকে স্ক্যাম করে, তাকে দিয়ে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করায়। এবার যে প্রমিস করে স্ক্যামটা করেছে স্ক্যামাররা, সেই মানুষটা যখন পায় না, সে সাইবার ক্রাইমে কমপ্লেন করে দেয়। কমপ্লেনটা কোথায় করলো? কারণটা কিন্তু ওই যে আমাকে এই প্রমিস করেছে কিন্তু দেয়নি। সেই মানুষটা এখন মোবাইল সুইচ অফ করে রেখে দিয়েছে। পেমেন্টটা কোথায় গেছে? আপনার অ্যাকাউন্টে। জেনে বা না জেনে সাইবার ক্রাইমে ফেসে গেলেন। এবার কথা হচ্ছে, মোবাইলটা সুইচ অফ করে দিল, তাকে কি আর ধরা গেল না? থাম্বনেলে যেমনটা আমরা লিখেছি, 3টে জিনিস মিনিমাম তো দরকারই হয় সাইবার ক্রাইম করার জন্য: সিম, মোবাইল এবং ব্যাংক অ্যাকাউন্ট। দুটো ডাইরেক্টলি সরকারি রেগুলেটেড সিম আধার দিয়ে কেওয়াইসি না করে আপনি নিতে পারেন না। তাহলে সাইবার ক্রাইমাররা কোথার থেকে নিচ্ছে? যে ক্রাইম করার পরে যখন ওই নাম্বারটাকে ট্রেস করছে, কোনো একটা কৃষক, কোনো একটা মৃত, তাদের নামে সিম, শস্যের মধ্যে ভূত আছে। ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি করেই তো হয়, আধার কেওয়াইসি ছাড়া তো ব্যাংক অ্যাকাউন্ট হয় না। তাহলে কেন ধরতে পারছে না? আর একটা মোবাইল বা ল্যাপটপ, খানিকটা এটাও তো রেগুলেটেড, আইএমআই নাম্বার আছে, বিল দেয়া হয়। অথচ যখন সাইবার ক্রাইমকে ট্রেস করতে যাচ্ছে ডিপার্টমেন্ট, পুরনো চুরির তার নামে নয়, ট্রেস করতে পারছে না। আর এই ফাঁকফোকরের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। আর এই যে মোবাইল সিম অন্যের নামে, ব্যাংক অ্যাকাউন্ট অন্যের ডকুমেন্টসে, চুরির মোবাইল বা চুরির ল্যাপটপ, এর সাথে আর একটা জিনিস আমরা কানেক্টেড করতে পারি। নেতা মন্ত্রীরা, বড় বড় অফিসাররা তাদের প্যান কার্ড বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দেখিয়েও প্রচুর পয়সার মালিক। মানে নামে বেনামে তারা যে ইনকাম ট্যাক্স ভরে তার থেকে অনেক গুণ বেশি সম্পত্তির মালিক তারা। কিভাবে লোকায়? তার মানে ডিপার্টমেন্ট কি জেনে না জেনে, পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য, ক্ষমতার ভয়ে কিছু মানুষকে এড়িয়ে যায় যে টাচ করা যাবে না। কিন্তু আমি আপনি টাচ করার মতো তৈরি। কখনো কখনো প্রশ্ন আসে না, আর যদি প্রশ্ন আসে করবেন, কমেন্ট সেকশনে বলবেন, ভিডিওটা ছড়িয়ে দেবেন। সেই জন্য সঠিক রাস্তায় থাকার সাথে সাথে আপনাকে কোনটা করবেন না, করলে আপনি সমস্যায় পড়তে পারেন, সেই নিয়েও কিন্তু আমরা কখনো কখনো আলোচনা করে থাকি। আর ডিপার্টমেন্টকে নজর দিতে হবে, এই সিম রেগুলেটেড হওয়া সত্ত্বেও, ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি রেগুলেটেড হওয়া সত্ত্বেও কি করে ডিপার্টমেন্টের নজর এড়িয়ে তারা ক্রাইম করে চলেছে, আর সাধারণ মানুষ ওই ক্রাইমের টাকা তাদের অ্যাকাউন্টে আসার জন্য অ্যাকাউন্টগুলো ফ্রিজ হচ্ছে, এ রাজ্য থেকে ও রাজ্যে গিয়ে সলিউশন করে আসতে হচ্ছে। এটার দিকে নজর দেওয়ার সময় এসেছে।
শুধু এসআইআর করে ভোট কাটলেই হবে না। এই সাইবার ক্রাইমকে রুখতে ডিপার্টমেন্টকে এই ফিনটেক বা টেকনোলজিতেও একটা এসআইআর সিস্টেম আনা উচিত, একটা রেগুলেশন, যেখানে যে অন্যায় করবে সে যত পাওয়ারফুল মানুষই হোক, নেতা, মন্ত্রী, অফিসার, যেন ধরা পড়ে, শুধু সাধারণ মানুষের গলা কাটা না হয় ডিজিটালি। ছোট্ট ভিডিওটার মাধ্যমে আরেকবার আপনাদের সাবধান করার চেষ্টা করলাম। সাবধানে থাকুন, জেনে বুঝে লোভে পড়বেন না, জেনে বুঝে স্ক্যাম করবেন না। আপনি যদি ডাইরেক্ট স্ক্যামের সাথে যুক্ত না হন, অ্যাকাউন্ট ফ্রিজ হলেও খুব একটা টেনশনের কিছু নেই, কিন্তু ভয় তো অবশ্যই করে।